হাসপাতালের রেকর্ড বলছে ওই তরুণীর মৃত্যু হয়েছিল ৪৮ ঘন্টা আগে, কিন্তু রাত 2:38 এক বেসরকারি হাসপাতালের আইসিইউ এর সামনে দেখা গিয়েছিল তাকে। মেয়েটি ওই হাসপাতালের এক নার্সকে বলেছিল, আমার বাবাকে বাঁচান, বাবা একা, উনি জানেন না আমি নেই, উনি এই হাসপাতালেই ভর্তি আছেন। এই ঘটনাটা কি ক্লান্ত নার্সের হ্যালুসিনেশন, প্রযুক্তিগত কোনো ত্রুটি, নাকি এর পিছনে রয়েছে আরও গভীর কিছু যা আমাদের দাঁড় করিয়ে দেয় মৃত্যুর পরেও এমন কিছু ঘটে যা বুদ্ধি বা যুক্তি দিয়ে বোঝা বা বোঝানো কোনোটাই সম্ভব হয় না? আমি জানি না এই ঘটনাটা সত্য না হ্যালুসিনেশন। কেউ কি বানিয়ে বলেছিল কথাটা? তাহলে সিসিটিভির ফুটেজ গ্লিচ হতে পারে। আসলে কি জানেন, নানা মানুষ, তাদের নানা ধরনের অভিজ্ঞতা, তাই সমস্ত ঘটনাটাই আমি নানা দিক থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। হয়তো এরকম অভিজ্ঞতা অনেকেরই হয়েছে, অনেকের হয়নি। তাই কেউ বিশ্বাস করতে পারেন, আবার অবিশ্বাস করার অধিকারও রয়েছে। চলুন প্রথমে সেদিনের ঘটনাটা বলি, তারপর আপনারা বিচার করবেন, মন্তব্য করে জানাবেন। গত বছর অক্টোবর মাসের ঘটনা, রাত 2:38। হাসপাতালের করিডোর সিসিটিভি দিয়ে মোড়া, সাদা ফ্লোর, টিউবলাইটের ঠান্ডা আলো। ডিউটিরত নার্স মধুমিতা ঘোষ বলেছিলেন, আমি প্রথমে ভেবেছিলাম উনি বোধহয় রোগীর আত্মীয়া, হয়তো আইসিইউতে কেউ রয়েছেন তাই বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আসলে কি জানেন তো, আমি দেখছিলাম 23-24 বছরের একজন তরুণী দাঁড়িয়েছিল আইসিইউ এর দরজার সামনে, কিন্তু কাছে যেতেই চমকে উঠেছিলাম। ওর মৃতদেহ তো 2 দিন আগে আইসিইউ থেকে মর্গে পাঠানো হয়েছিল। মেয়েটির পায়ের আঙুলেও দেখা যাচ্ছিল মর্গের টিকিট লাগানো রয়েছে। কথাগুলো বলতে বলতে মধুমিতা ঘোষ চমকে চমকে উঠেছিলেন, যাদের বলেছিলেন তিনি কথাগুলো। নার্সকে সেদিন ওই অদ্ভুত মেয়েটি বলেছিল, আমার বাবাকে বাঁচান, বাবা একা, উনি জানেন না আমি নেই, উনি এই হাসপাতালেই ভর্তি রয়েছেন। হাসপাতালের রেকর্ড বলছে ওই তরুণীর মৃত্যু হয়েছিল 48 ঘন্টা আগে, আর সেদিন রাতে সিসিটিভিতে যা ধরা পড়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ তা মানতে চায়নি, বলেছিল টেকনিক্যাল গ্লিচ। আজ আমরা বিশ্লেষণ করব, ওই ঘটনা কি ক্লান্ত নার্সের হ্যালুসিনেশন, সিসিটিভির প্রযুক্তিগত কোনো ত্রুটি, নাকি এর পিছনে রয়েছে আরও গভীর কিছু যা আমাদের দাঁড় করিয়ে দেয় মৃত্যুর পরেও যুক্তি বা বুদ্ধি দিয়ে বোঝানো যায় না এমন কিছু ঘটনার সামনে। দেখুন, ইউটিউবের নিয়ম অনুসারে মৃতা মেয়েটির নাম গোপন রাখা হলো। ধরে নিন তার নাম ঐশী। ঐশী একজন পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রী। হঠাৎ এক সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় সে। তার বাবাই তাকে নিয়ে এসেছিলেন হাসপাতালে, কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যেই চিন্তায় তার বাবার হার্ট অ্যাটাক হয়। দুজনকেই একই হাসপাতালে ভর্তি করা হয়। ঐশীকে সরাসরি আইসিইউতে পাঠানো হয় আর তার বাবাকে জেনারেল কার্ডিয়াক ওয়ার্ডে। সেদিন হাসপাতালে ছিল প্রচণ্ড ভিড়, তাই ভর্তি প্রক্রিয়াতেও চলছিল চরম বিশৃঙ্খলা। দুজনের ফাইল আলাদা হয়ে গিয়েছিল, কেউ খেয়াল করেনি তারা বাবা ও মেয়ে। 2 দিন পর ঐশী মারা যায়। ঐশীর মারা যাওয়ার সময়টা ছিল রাত্রি 2:38। এরপর তার দেহ মর্গে পাঠানো হয়। সব শেষ, অন্তত কাগজে কলমে। পরে এটাই মনে হচ্ছিল, সত্যি কি শেষ হয়েছিল? যদি নার্সের কথা সত্য হয়, তাহলে কাগজে কলমে সে মৃত। প্রথম অদ্ভুত ঘটনা, ঐশীর মৃত্যুর পরের রাত। হাসপাতালের ঘড়িতে তখন রাত্রি 2:38। নার্স মধুমিতা আইসিইউর দিকে আসছিলেন। হঠাৎ দেখতে পেলেন একটা অদ্ভুত কুয়াশার মতো কিছু, ধূসর। তিনি
আর একটু এগিয়ে গেলেন, দেখলেন অদ্ভুত একটা অবয়ব। আর একটু এগোনোর পর দেখতে পেলেন 23-24 বছরের একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে সেখানে। মুখটা একটু চেনা লাগলো, একই মুখ যাকে আগের দিন এই আইসিইউ থেকে মৃত অবস্থায় বের করা হয়েছিল। তার পাটা যেন গেঁথে গিয়েছিল হাসপাতালের করিডোরের ফ্লোরে। মেয়েটির দিকে তাকাতেই চোখে পড়ল এক অদ্ভুত গভীরতা এবং কাতরতা। এবার কথা বলল মেয়েটি। মধুমিতা পরিষ্কার শুনতে পেলেন, কথাগুলো যেন দূর থেকে ভেসে আসছে। বাবা একা, উনি জানেন না আমি নেই। মধুমিতা চমকে উঠেছিলেন, আর কিছুক্ষণের মধ্যেই তরুণীটি মিলিয়ে যায়। তাকে আর দেখতে পাওয়া যায়নি। সিসিটিভি চেক করা হয়, ফুটেজে দেখা যায় কুয়াশার মতো কিছু একটা আইসিইউ এর দরজার কাছে ঘুরপাক খাচ্ছে। আর কয়েক সেকেন্ড পরই ফ্রেমের ছবি বিকৃত হয়ে যায়, ভিডিওতে স্পষ্ট গ্লিচ। আইটি টিম বলেছিল সিস্টেম এরার, কিন্তু ঘটনাটা কি শুধুই টেকনিক্যাল? যে দেহটা তখনও মর্গে শুয়েছিল সে কি একই সময়ে করিডোরে দাঁড়িয়ে থাকতে পারে? পরের রাত, সময়টা একই। ডিউটিরত নার্স মধুমিতা স্পষ্ট শুনলেন, কার্ডিয়াক ওয়ার্ড, বেড নাম্বার 12। কাউকে দেখতে পেলেন না। আইসিইউর সামনে সেদিন আর কোনো কুয়াশা ছিল না। দরজার সামনে কেউ দাঁড়িয়েও ছিল না। তিনি বিষয়টা সঙ্গে সঙ্গে সিনিয়র ডাক্তারকে জানালেন। কার্ডিয়াক ওয়ার্ডে গিয়ে দেখা গেল বেড নাম্বার 12-এ এক গুরুতর রোগী। ফাইল চেক করা হলো, নাম দেখে বোঝা গেল পরিচয়, এবং নাম দেখে জানা গেল ঐশীর বাবা। পরিচয়পত্রে দুজনের ঠিকানা এক। ঠিকানা মিলল। হাসপাতালের স্টাফেরা স্তব্ধ। ঐশীর বাবা জানতেন না তার মেয়ে মারা গেছে, কারণ তিনি তখন অচেতন ছিলেন। তার অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। ইমিডিয়েট ইন্টারভেনশন নেওয়া হয়, স্পেশালিস্ট টিম ডাকা হয়। পরবর্তী 48 ঘন্টায় অবিশ্বাস্যভাবে তার অবস্থা স্থিতিশীল হয়। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছিলেন এটা মেডিকেলি অপ্রত্যাশিত উন্নতি। কিন্তু যদি সে আত্মা না জানাতো, তাহলে কি তার সঠিকভাবে ট্রিটমেন্ট হতো? ওই মানুষটা আজও জীবিত থাকতেন? জ্ঞান ফিরে আসার পর ঐশীর বাবাকে মেয়ের মৃত্যুর কথা জানানো হয়। তিনি আশ্চর্য হলেন না, চমকে উঠলেন না, বরং শান্তভাবে বললেন, ও এসেছিল, আমার মাথায় হাত রেখে বলেছিল, বাবা তুমি বেঁচে যাবে, শীঘ্রই সুস্থ হয়ে যাবে। ঐশীর বাবা দাবি করেছিলেন অচেতন অবস্থায় তিনি উজ্জ্বল এক করিডোর দেখেছিলেন, আর ঐশী দাঁড়িয়েছিল সেখানেই। মেডিকেল সায়েন্স বলে চরম মানসিক আঘাত, অক্সিজেনের স্বল্পতা, ট্রমা, এমনকি আইসিইউ পরিবেশের আলো ছায়া ও মস্তিষ্কে হ্যালুসিনেশন তৈরি করতে পারে। অচেতন অবস্থায় মস্তিষ্ক কিন্তু সম্পূর্ণ থেমে যায় না। নিউরনগুলো তখনও সংকেত আদান প্রদান করে। অনেক সময় স্মৃতি, ভয়, ভালোবাসা সব মিলিয়ে তৈরি হয় বাস্তবের মতো অনুভূতি। তাহলে কি সেদিন তার বাবা সত্যি তার মেয়েকে দেখেছিলেন, নাকি তার মেয়ে ঐশী ছিল তার নিজের মনেরই সৃষ্টি? কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, সিসিটিভির গ্লিচ, টাইমিংয়ের অদ্ভুত মিল, নার্সের অভিজ্ঞতা, একই ঘটনা কি একাধিক মানুষের মস্তিষ্কে একই সময় তৈরি হতে পারে, কন্ট্রোল করতে পারে সিসিটিভিকে? এবার আসি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে। আধ্যাত্মিক দর্শনে বলা হয় মৃত্যু মানে অস্তিত্বের সমাপ্তি নয়, বরং অবস্থানের পরিবর্তন। পরমহংস যোগানন্দজি বলেছিলেন, চেতনা দেহের ভিতর সীমাবদ্ধ নয়। দেহ হলো একটা যন্ত্র, চেতনা তার চালক। যখন দেহ থেমে যায়, চেতনা কিছু সময় পার্থিব স্তরে অবস্থান করতে পারে, বিশেষ করে যদি অসমাপ্ত কোনো দায়িত্ব বা গভীর আবেগ থেকে থাকে। এই কেসটাতে ওই তরুণীর সবচেয়ে গভীর আবেগ ছিল তার বাবা। ভালোবাসা কি কেবল রাসায়নিক প্রতিক্রিয়া, নাকি তা একটা শক্তি যেটা দেহের সীমানা অতিক্রম করতে পারে? যাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছিল তাদের নিয়ে যে গবেষণা হয়, সে গবেষণায় দেখা গেছে কিছু রোগী ক্লিনিক্যালি অচেতন থাকাকালীন অপারেশন থিয়েটারের নির্দিষ্ট ঘটনা বর্ণনা করেছেন। সব কেস প্রমাণিত নয়, সব ব্যাখ্যাও পরিষ্কার নয়,
কিন্তু একটা বিষয় স্পষ্ট, চেতনা সম্পর্কে আমাদের জ্ঞান এখন অসম্পূর্ণ। আর এখানে তিনটি সম্ভাবনা দাঁড়াচ্ছে: সম্পূর্ণ নিউরোলজিক্যাল অভিজ্ঞতা অর্থাৎ ঐশীর বাবার, কাকতালীয়ভাবে সময়ের মিল, অথবা এমন কিছু যেটা আমাদের বর্তমান বিজ্ঞানের সীমার বাইরে। হাসপাতালের সেই করিডোর আজও আছে। রাত 2:38। এই সময়টা এখন আর শুধু ঘড়ির কাঁটার নয়, একটা স্মৃতি, একটা প্রশ্ন। মধুমিতা আজও বলেন ও সেদিন সত্যিই এসেছিল, কেননা তার দায়িত্ব শেষ হয়নি। আচ্ছা, আপনাদের যদি বলি, দায়িত্ব কি শুধু সামাজিক ধারণা, নাকি আত্মারও দায়িত্ব থাকে? মৃত্যু হয়তো শেষ নয়, হয়তো এটা একটা রূপান্তর, হয়তো ভালোবাসা শুধু আবেগ নয়, একটা বন্ধন যা স্থান, সময়, এমনকি মৃত্যু সব কিছুকে অতিক্রম করে যেতে পারে। সে রাতে কে ঐশীর বাবাকে বাঁচাতে এসেছিল? এটা কি সত্যি একটা অসুস্থ মস্তিষ্কের কল্পনা, একটা নার্সের হ্যালুসিনেশন, সিসিটিভি গ্লিচ, নাকি অসমাপ্ত সম্পর্কের শেষ উপস্থিতি? আপনি কি বলেন? লিখে জানাবেন। যদি এ ধরনের কোনো অভিজ্ঞতা হয়ে থাকে আপনাদের, সেটাও লিখতে পারেন। ভালো থাকুন, আনন্দে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।